নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উরিদা আলাইয়া আউয়ালু সালাসা ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলেছেন, সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে, আল্লাহ তাআলা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন। তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা, কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদাত বরণ করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, এই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মওত এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফিফুন মুতাআফফিফ, যে মানুষ তার চরিত্রকে কোন প্রকার কালিমা লাগতে দেয় না। ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় চোপড়, আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি, সমাজের চতুর্পাশে হারামের হাতছানি, অবৈধ সম্পর্কের জোয়ার চলছে, এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, পরিশ্রম করে, সাধনা করে, জয়ী হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই, আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন। আর তৃতীয়ত হলেন ওয়া'আবদুন আহসানা ইবাদাতাল্লাহ ওয়া নাসাহা লিমাওয়ালি, যেই কৃতদাস আল্লাহর ইবাদতও ভালো করে, আবার তার মালিকের কল্যাণও কামনা করে, মালিকের কোনো ক্ষতি চায় না, অর্থাৎ বান্দার হক আদায় করে, আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে, সেই কৃতদাসকেও আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদেরকে একটু আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন। এই হাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ পুরস্কার, সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন। যুবক ভাইরা আমার, চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়ত করছেন একটু হাত তুলুন তো। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন। আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে, আল্লাহ এই যে হারামের যে হাতছানি, আমাদের যুবকের ইমানকে হরণ করবার যে শয়তানি চেষ্টা, এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ ইমানি শক্তি দান করেন, আল্লাহ ইমানি জোয়ার দান করেন, ইমানি চেতনা দান করেন, ইমানি তেজ দান করেন। আল্লাহ এই যৌবনকে তোমার দ্বীনের জন্য কুরবান করার তৌফিক দান করেন। আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করে। ভাইরা আমার, আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমাদের। ভাইরা আমার, কি লাভ? লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে, তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে, সে যুবক সে যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচরাচর দাম্পত্য জীবনে সুখ, প্রকৃত অর্থে তৃপ্তি, সত্যিকারের যে ভালোবাসা, সেই ভালোবাসা আল্লাহ তাআলা নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে দেয় না। আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন, মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন, এক্সেপশন প্রথমটাতেও আছে, বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা, ভালোবাসা থাকার কথা, সম্প্রীতি থাকার কথা, তাদের সেই সম্পর্কটা থাকে না। কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয়, আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত স্বাদ, প্রকৃত তৃপ্তি, প্রকৃত যে অনুভব, এটা থেকে আল্লাহ তাআলা ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন, বঞ্চিত রাখেন। এই জন্য ভাইরা, দুইটা অপশনই আপনার সামনে আছে।
মনে রাখবেন, শয়তান খুব ভালো করে জানে, আল্লাহ কোরআনে বারবার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখি না, অথচ আল্লাহ প্রকাশ্য শত্রু বলেছেন, কারণ শয়তানকে না দেখলে কি হবে, তার সব ক্রিয়াকর্ম প্রকাশিত। শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না? এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ঈমানের তেজ নষ্ট করে দিতে চায়, তাদের ঈমানি তেজকে ভোঁতা করে দিতে চায়, এজন্য তাদেরকে হারাম সম্পর্কে আনতে চায়। এজন্য ভাইরা, আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, নিজেকে যদি আটকে রাখতে পারেন, হারাম থেকে যদি বাঁচাতে পারেন, তাহলে মনে রাখবেন আজ এই 2025-এর যে পৃথিবী, আধুনিক পৃথিবীতে এর চাইতে বড় বিরক্ত মুসলিম তরুণের জন্য আর কোনো কিছুই হতে পারে না। মুসলিম তরুণের সবচেয়ে বড় বীরত্ব, সবচেয়ে বড় তার সংগ্রামের জায়গাটা হলো সে তার ঈমান আমলকে হেফাজত করার পাশাপাশি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যদি আপনি এই কাজ করে এই সংগ্রামে যদি আপনি জয়ী হন, তৃতীয় যে পুরস্কার আপনার জন্য রয়েছে সেটি হলো, আমরা সবাই জানি কিয়ামতের ভয়াবহতম দিনে যে সকল দৃশ্যের অবতারণা হবে, যে নির্মম দৃশ্য সেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সেদিন প্রত্যেকটা মানুষ পাগল পড়া হয়ে যাবে। মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান হবে, এখনকার মতো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নয়, একেবারে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে। পুরো ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু পুরো ছাই হবে না, আল্লাহ তাআলা ছাই হতে দিবেন না। মানুষ বেঁচে থেকে ছটফট করে করে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকবে যে এই সূর্যের উত্তাপ, এই আগুন, এই কষ্ট, এটা থেকে মুক্তি চাই আল্লাহ, প্রয়োজনে জাহান্নাম দিয়ে দাও, তারপরেও হিসাব ক্লোজ করো, মুক্তি চাই, এই কষ্ট সহ্য হয় না। মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। মৃত্যু আর আসবে না, মৃত্যুকে আল্লাহ তাআলা চিরতরে শেষ করে দিবেন। শুধু ভোগ, জান্নাতীদের নেয়ামত, জাহান্নামীদের শাস্তি, দুইটাই স্ব অবস্থান থেকে ভোগ করবে। এটা শেষ হবে না, মৃত্যু আর আসবে না। কিয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই তরুণদের, সেই যুবক ভাইদের, সেই যুবতী বোনদের আল্লাহ আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, যাদেরকে কিয়ামতের কোনো কষ্ট স্পর্শ করবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে পাবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা, কোনো টেনশন তাদের টাচই করবে না। সেই সৌভাগ্যবান মানুষগুলোর মধ্যে থেকে, 7 শ্রেণী মানুষগুলোর মধ্যে থেকে এক শ্রেণী হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। যে যুবককে কোন মেয়ে হারাম প্রেমের অফার করেছে, অবৈধ সম্পর্ক করবার জন্য বন্ধু বান্ধবরা তাকে উস্কে দিয়েছে, তার সাথে কোনো হারাম রিলেশনের প্রস্তাব এসেছে, সে সেই প্রস্তাব লোভনীয়, অভিজাত, সুন্দরী, উচ্চবংশীয়, ভালো ঘরের মেয়ে অফার করার পরও সে চিন্তা করেছে এই অফার গ্রহণ করে আমি সাময়িক ভোগের জগতে যদি প্রবেশ করিও, আল্লাহর শাস্তি অবধারিত। গোটা পৃথিবী মিথ্যা হতে পারে, সবাই মিথ্যা হতে পারে, আল্লাহর ওয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা কখনো মিথ্যা হতে, আমার জীবন যে দুনিয়াতেই ধ্বংস হবে, আখিরাত তো বহুত পরে। এই হারামের সাথে যদি সংশ্লেষ হয়, সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনকে জাহান্নামে পরিণত করে দিবেন। হারামের যে আযাব, এই হারামের আযাব শুধু মৃত্যুর পরে না, দুনিয়া থেকে শুরু হয়ে যায়। এই কথা চিন্তা করে যদি কোনো যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, হারাম অফার পর যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি তোমার হারাম এই প্রস্তাবকে, হারাম এই অফারকে আমি গ্রহণ করতে পারলাম না, সে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে যে মানুষগুলো ছায়া পাবে, আশ্রয় পাবে, যাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না, তাদের মধ্যে থেকে এই যুবক, যেই যুবক
হারাম এবং অবৈধ সম্পর্ক করার সুযোগ পেয়েও সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। মায়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উরিদা আলাইয়া আউয়ালু সালাসা ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলেছেন, সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে, আল্লাহ তাআলা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন। তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা, কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদাত বরণ করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, এই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মওত এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফিফুন মুতাআফফিফ, যে মানুষ তার চরিত্রকে কোন প্রকার কালিমা লাগতে দেয় না। ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় চোপড়, আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি, সমাজের চতুর্পাশে হারামের হাতছানি, অবৈধ সম্পর্কের জোয়ার চলছে, এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, পরিশ্রম করে, সাধনা করে, জয়ী হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই, আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন। আর তৃতীয়ত হলেন ওয়া'আবদুন আহসানা ইবাদাতাল্লাহ ওয়া নাসাহা লিমাওয়ালি, যেই কৃতদাস আল্লাহর ইবাদতও ভালো করে, আবার তার মালিকের কল্যাণও কামনা করে, মালিকের কোনো ক্ষতি চায় না, অর্থাৎ বান্দার হক আদায় করে, আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে, সেই কৃতদাসকেও আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদেরকে একটু আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন। এই হাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ পুরস্কার, সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন। যুবক ভাইরা আমার, চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়ত করেছেন একটু হাত তুলুন তো। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন। আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে, আল্লাহ এই যে হারামের যে হাতছানি, আমাদের যুবকের ইমানকে হরণ করবার যে শয়তানি চেষ্টা, এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ ইমানি শক্তি দান করেন, আল্লাহ ইমানি জোয়ার দান করেন, ইমানি চেতনা দান করেন, ইমানি তেজ দান করেন। আল্লাহ এই যৌবনকে তোমার দ্বীনের জন্য কোরবান করার তৌফিক দান করেন। আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করে। ভাইরা আমার, আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমাদের। ভাইরা আমার, কি লাভ? লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে, তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে, সে যুবক সে যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচরাচর দাম্পত্য জীবনে সুখ, প্রকৃত অর্থে তৃপ্তি, সত্যিকারের যে ভালোবাসা, সেই ভালোবাসা আল্লাহ তাআলা নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে দেয়। আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন, মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন, এক্সেপশন প্রথমটাতেও আছে, বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা, ভালোবাসা থাকার কথা, সম্প্রীতি থাকার কথা, তাদের সেই সম্পর্কটা আর থাকে না। কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয়, আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে
হালাল সম্পর্কের প্রকৃত স্বাদ, প্রকৃত তৃপ্তি, প্রকৃত যে অনুভব, এটা থেকে আল্লাহ তাআলা ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন, বঞ্চিত রাখেন। এই জন্য ভাইরা, দুইটা অপশনই আপনার সামনে আছে। মনে রাখবেন, শয়তান খুব ভালো করে জানে, আল্লাহ কোরআনে বারবার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখি না, অথচ আল্লাহ প্রকাশ্য শত্রু বলেছেন, কারণ শয়তানকে না দেখলে কি হবে? তার সব ক্রিয়াকর্ম প্রকাশিত। শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না? এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ঈমানের তেজ নষ্ট করে দিতে চায়, তাদের ঈমানি তেজকে ভোঁতা করে দিতে চায়। এই জন্য তাদেরকে হারাম সম্পর্কে আনতে চায়। এই জন্য ভাইরা, আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে এই সম্পর্কে আপনি গুগল করেন, আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিভিন্ন বিশ্বকোষগুলো খোলেন, আপনি দেখবেন যে এটা মূলত এসেছে খ্রিস্টানদের একজন ধর্মযাজক, যার নাম ছিল কি? ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন, যে সেন্ট ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, খ্রিস্টানদের ধর্মযাজক, তাকে ঘিরে এই দিবসটা গড়ে উঠেছে। এটা একটা সময় খ্রিস্টানদের কাছে তাদের একটা পূজনীয় দিবস ছিল। বহুকাল পর পৃথিবীর বহু দেশে এই দিবস উদযাপন নিষিদ্ধ হয়েছে। অনেক কাল পর ইংল্যান্ডের গিফট আইটেম ব্যবসায়ীরা তাদের ফেব্রুয়ারি মাসে বরফে ঢাকা পরিবেশে গিফট আইটেমের ব্যবসাকে চাঙ্গা করবার জন্য, বেচা কিনা হয় না এটা বাড়াবার জন্য, এই ভ্যালেন্টাইন ডে কে তথাকথিত ভালোবাসা দিবসের মনোকে এটাকে বাজারজাত করেছে তাদের ব্যবসায়িক ধান্দা। আর আমাদের যুবকেরা সেটাকে তাদের ডিজাইন করা তথাকথিত ভালোবাসা, এটার জন্য আমাদের যুবকরা আত্মাহুতি দিচ্ছে, তাদের জীবনকে, তাদের যৌবনকে শেষ করছে। ভাইরা আমার, এই যে টেলিভিশন চ্যানেলগুলোর, এক শ্রেণীর টেলিভিশন চ্যানেল দেখবেন, এক শ্রেণীর মিডিয়া দেখবেন, যারা আপনাদেরকে হারাম সম্পর্ক করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করে, প্রেরণা দেয়, উৎসাহ দেয়, এরা সব আমাদের এই দেশের তরুণদের সবচেয়ে বড় শত্রু। এই ভ্যালেন্টাইন্স ডে, এটা কি এই দেশের, এই মাটির কোন সংস্কৃতি? এই মাটির সংস্কৃতি না। পশ্চিম থেকে আমদানি করা এই সংস্কৃতিকে আমাদের দেশে যারা চাপিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ, সতর্ক থাকতে হবে, সংগ্রাম চালাতে হবে। যদি সংগ্রাম না চালান, আপনার সন্তান, আপনার পরবর্তী বংশধর, আপনার জেনারেশন, তারা নষ্ট হবে, তারা ধ্বংস হবে, চরিত্রহীন হবে, লম্পটের পথ বেছে নিবে, আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোনো উদ্যোগ গ্রহণ না করেন। ভাইরা আমার, আমাদের এদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি আছে। এদেশের হিন্দু, এদেশের মুসলমান, এদেশের বুদ্ধ, এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষের সম্পর্ককে বিশ্বাস করে। এটা এদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় একটা সংস্কৃতি। সকল ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিম থেকে আমদানি করা এই অপসংস্কৃতিকে যারা চাপিয়ে দিতে চায়, তারা আমাদের তরুণদের সবচেয়ে বড় শত্রু। যুবক ভাইয়েরা, আমাদের শত্রু এবং বন্ধু পরখ করতে ভুল করলে চলবে না। যারা আপনাদের ঈমানি তেজকে শেষ করতে চায়, মনে রাখবেন, এই হারাম রিলেশনে যারা জড়ায়, তারা ইবাদতের স্বাদ পায় না, ইবাদতের তৃপ্তি পায় না, দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না, তাদের জীবন ধ্বংস হয়। ভাইরা আমার, আমাদেরকে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই আমাদের চরিত্রকে হেফাজত করবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে এই অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করার একটা চেষ্টা ভয়াবহ আকারে দিন দিন বেড়ে চলেছে। আপনারা দেখেন, আজ থেকে 20-30 বছর আগেও আমাদের এই দেশে, গ্রামে তো বটেই, এমনকি শহরেও, কেউ কারোর সাথে বিবাহ বহির্ভূত রিলেশন বা সম্পর্ক করে, এটা যদি জানতে পারে, সমাজের প্রত্যেকটা মানুষ ছিছি করত, ঠিক না বেঠিক? অথচ আজকের বাংলাদেশে আপনারা দেখবেন, অনলাইনে অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে রসিকতা করে, মজা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে ইজি করে দেওয়া হয়েছে।
এখন যুবক যুবতীরা ছেলে মেয়েরা পরস্পর পরস্পরকে তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড এরকম পরিচয় করিয়ে দিতে বা এই শব্দগুলো ব্যবহার করতে ন্যূনতম কোনো ইতস্তত বোধ পর্যন্ত করে না। লাজ লজ্জা তুলে দেওয়া হয়েছে, যুবকদের জড়তাকে শেষ করা হয়েছে। এর ফলশ্রুতি কি? পশ্চিমে তাকান, পূর্বে তাকান, পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে, সংসার শেষ হয়ে গেছে, মানুষ বিবাহ করার টেন্ডেন্সি হারিয়ে ফেলেছে। সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকার ধারণ করেছে, পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ সন্তান জন্ম দেওয়ার জন্য সরকারিভাবে প্রণোদনা দিয়ে, পুরস্কার দিয়ে, টাকা পয়সা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। দেশ চালাবার মতো তরুণ জন্ম হচ্ছে না। কারণ মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেখানে ভোগটাই মুখ্য থাকে, বিবাহের মধ্যে ভোগ মুখ্য থাকে না, বিবাহের মধ্যে ভালোবাসাটাই মুখ্য হয়ে যায়। এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে প্রেম আর ভালোবাসা এগুলোর জিগির যতই বলুক, মুখে যতই প্রেমের আর ভালোবাসা জপুক, বাস্তবে তাদের উদ্দেশ্য আর মতলব থাকে তাদের একে অন্যের সাথে হারাম সম্পর্ক করে হারাম ভোগ করা এবং উপভোগ করা। আপনি এই জন্য দেখবেন যারা হারাম সম্পর্ক করে এই মানুষগুলোর মধ্যে এই প্রবণতা আছে যে ভালোবাসি ভালোবাসি বলতে বলতে মুখ দিয়ে দেখবেন সারাদিন ফেনা তুলে ফেলছে, অথচ কয়দিন পরে দেখবেন একজন আরেকজনকে ছেঁকা দিয়ে আরেকজনের সাথে হাঁটা দিচ্ছে। স্বামী স্ত্রী নিজেদের মধ্যে এত বেশি ভালোবাসে ভালোবাসি জিকির করে না, কিন্তু বৈধ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য ঠিকই জীবন দেওয়ার চেষ্টা। আল্লাহ তাআলা এই নাপাক নোংরা ভালোবাসা নামের প্রেমের নামের এই নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা বৈধ জীবন সঙ্গীকে নিয়ে সুখী হতে চান, ভালোবাসা প্রকৃত অর্থেই ভালোবাসাকে যারা ফিল করতে চান, অনুভব করতে চান, তারা তাদের যৌবনকে এখন থেকে হেফাজত করার সংগ্রাম চালাতে হবে। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আপনার স্কুলে, আপনার কলেজে যারা হারাম সম্পর্ক করে, হারাম সম্পর্ককারীদের দৌরাত্ম্য এমন বেড়েছে যে এখন কেউ যদি হারাম সম্পর্ক না করে তাকে নিয়ে পর্যন্ত ওই চরিত্রহীনেরা উপহাস করে। অতএব আপনারা যারা চরিত্রকে রক্ষা করতে পেরেছেন আল্লাহ শুকর আদায় করবেন এবং এই অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্কের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। ভাইরা আমার, যারা অবৈধ সম্পর্ক করে তারা দেখবেন ভালোবাসা প্রকাশের নাটক, অভিনয় যত রকম আছে সব করে, কিন্তু এর বেশিরভাগই হলো ফেক এবং ভুয়া। আমি এটাকে বলি মেয়েদের ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, অনেক মেয়েদের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে ভালোবাসা ভালোবাসা এই প্রেম, এই অভিনয় হলো মূলত চাইনিজ এবং ফুচকা খাওয়ার ধান্দা। আর ছেলেদের মধ্যে, বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তাদের এই প্রেম প্রেম খেলার মূল উদ্দেশ্য হলো শয়তানি এবং বদমাইশি করা, তাদের লাম্পট্য করা হলো মূল উদ্দেশ্য। অতএব এই চরিত্রহীন এই যে আপনার যুব সম্প্রদায় গড়ে তোলার এক চেষ্টা চলছে, এটা যদি থামাতে না পারি আমরা, তাহলে আমাদের পরিণতি হবে ওই উন্নত দেশগুলোর মতো। ওদের সংসার শেষ হয়ে গেছে, ওদের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে, ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বলতে তেমন কিছু নাই, মানুষ জন্মের হার জিরোতে চলে। শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাজারে কোথাও যেন তারা অপাত্রে হারাম নারীর দিকে তারা দৃষ্টিপাত যেন না করে, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের আবরু, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। যদি এটা করতে পারে তাহলে এটা হবে তাদের জন্য পবিত্রতম উপায়। নিজের চরিত্রকে সে পরিচ্ছন্ন রাখতে পারলো, পবিত্র রাখতে পারলো। ভাইরা আমার, আল্লাহ শেষে বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ঈমানদাররা যেন জেনে রাখে যে যা করে, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, অফলাইনে কিংবা অনলাইনে হোক, যে যা করে না কেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সম্পর্কে সম্যক অবগত। আল্লাহর কাছে কোনো কিছু লুকায় থাকে না। আপনার বাবা জানে না, আপনার মা জানে না, আপনার প্যারেন্টস অভিভাবক জানে না, আপনার বড় ভাই জানে না, আপনার টিচার জানে না, আপনার স্ত্রী জানে না,
আপনার অনেক আপনজন যারা আপনাকে ভালো মনে করে, আপনার চরিত্রটাকে ভালো মনে করে, তারা জানে না। কিন্তু ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আপনি যা করছেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। কিয়ামতের ময়দানে সবার সম্মুখে আপনার সমস্ত গোমর, সমস্ত চরিত্রহীনতা, সমস্ত নোংরামি, সমস্ত অশ্লীলতা, সমস্ত হারাম সম্পর্ক এবং রিলেশনকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিবেন। ভাইরা আমার, ঠিক একই নির্দেশ আল্লাহ তাআলা মা বোনদেরকে দিয়েছেন, মেয়েদেরকেও দিয়েছেন। তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখেন এবং তাদের লজ্জাস্থানকে ইজ্জত আবরুকে তারা হেফাজত করেন, এবং তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করে না বেড়ান, এগুলোকে যেন প্রদর্শন করে না বেড়ান। পশ্চিমারা, পৃথিবীর অনেক দেশ, তারা আমাদের মা বোনদেরকে ভোগ্য পণ্যে পরিণত করেছে। বাজারে বিভিন্ন জিনিসপত্র যেরকম ঝুলিয়ে রাখা হয় মানুষকে লোভী করে তুলবার জন্য, আল্লাহর বান্দীদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে, মুসলিম মেয়েদেরকে নানা মুখরোচক নাম দিয়ে সেরকম ভোগ্য পণ্যের মতো আজ বিজ্ঞাপনে, বিলবোর্ডে, পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায় তাদেরকে আজ সেভাবে মেলে ধরা হচ্ছে। এটা মুসলিম মিল্লাতের, উম্মতে মুহাম্মদিয়ার জন্য সবচেয়ে অপমানজনক অধ্যায়, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যাদের বৈধ উপায়ে বিবাহ করবার মতো এখনো আর্থিক সঙ্গতি হয় নাই, সেই সুযোগ তৌফিক এখনো আসে নাই, আল্লাহ বলেছেন তাদের চরিত্রকে বিবাহ পর্যন্ত তারা যেন হেফাজত করে, সংরক্ষণ করে, এটাকে যেন নষ্ট না করে। যতদিন আল্লাহ তাআলা তাদের সেই সচ্ছলতা না দেন, আর্থিক সঙ্গতি না দেন, মোহর এবং স্ত্রীর খোরপোশ দেবার মতো উপায় উপার্জন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যতদিন না হয়, ততদিন পর্যন্ত সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করে, অপাত্র এবং হারাম জায়গায় যেন সে নিজেকে নিয়ে না যায়। ভাইরা আমার, যেসব যুবক ভাইরা স্রোতের বিপরীতে, হারামের যে স্রোত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের তরুণদেরকে, এর বিপরীতে যে সমস্ত যুবক যুবতীরা নিজেদেরকে বাঁচাবার সংগ্রামে যারা জয়ী হবেন, যারা নিজেদেরকে এসব হারাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন, কোরআন এবং হাদিস তাদের জন্য কিছু সুসংবাদের কথা বলেছে। এর ভিতরে এক নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষদের সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন। যেসব মানুষেরা চরিত্রকে হেফাজত করে, বিবাহ করে চরিত্রকে হেফাজত করবার উদ্দেশ্যে, তারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা, যাদের উপকার করা, যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা, যাদেরকে রক্ষা করা, সহযোগিতা করা, এটা আল্লাহ তাআলা তার উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন। সেই সৌভাগ্যবান তিন শ্রেণীর মানুষ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে এক নম্বর হলেন আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে জিহাদে রত থাকেন, আল্লাহর রাহে যারা জিহাদে থাকেন, সেই মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা, সহযোগিতা করা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদদ করাকে আল্লাহ নিজের জন্য কর্তব্য বানিয়েছেন। নাম্বার 2, ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, যেই কৃতদাস মালিকের সাথে চুক্তি করেছে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সে মুক্ত হবে, তার যদি সদিচ্ছা থাকে সেটি আদায় করবার, আল্লাহ তাআলা তাকে সেটা আদায় করার জন্য সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা আছে। নাম্বার 3, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা ওয়াদা আল্লাহর আছে, আল্লাহ তাআলা সাহায্য করাটাকে তার জন্য কর্তব্য বানিয়ে নিয়েছেন, তিনি হলেন ওয়ান্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, যে যুবক, যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার উদ্দেশ্য তার চরিত্র যেন কালিমাযুক্ত না হয়, চরিত্রকে হেফাজত করবার জন্য যে বিবাহের পথ বেছে নেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিবাহ
করা মানুষ, এই চরিত্র রক্ষা করা মানুষ, এই বীর, একে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা, তাকে অর্থনৈতিকভাবে বরকত দেওয়া, তার জীবনের সার্বিক কল্যাণ দান করা, এই জিনিসটা আল্লাহ নিজের জন্য আল্লাহ কর্তব্য বানিয়ে নিয়েছেন। ভাইরা আমার, তাহলে প্রথম সুফল, প্রথম উপকারিতার কথা আমরা জানলাম। যে সমস্ত যুবকেরা, যে সমস্ত বোনেরা তারা বিবাহের পথ বেছে নেন, হারাম পথ বেছে নেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিবাহ করলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, যে মানুষগুলো তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, তার জিহ্বা, তার ঠোঁট, তার মুখ, এটাকে হারাম থেকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যে নিয়েছে, অর্থাৎ এই মুখ দিয়ে হারাম কথা বলে না, হারাম কিছু খায় না, মুখ দিয়ে যত রকমের আল্লাহর অবাধ্য কাজ করা যায় সেগুলোর কোনোটা করে না, সে মুখকে কন্ট্রোল করে, এবং তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম, তার ইজ্জতকে যে ব্যক্তি সংরক্ষণ করতে পারে, নবীজি বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ আর দুই রানের মধ্যবর্তী অঙ্গ, এই দুটি অঙ্গে কোন প্রকার কালিমা রাখতে দেয় না, এগুলোকে হারাম থেকে বাঁচাবার সংগ্রাম করে, দায়িত্ব নেয়, সে এগুলাকে দায়িত্ব নিয়ে হেফাজত করে, নবীজি বলেছেন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিলাম। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো জান্নাতে যাওয়ার দায়িত্ব নেন, তাহলে তার আর কোনো ভয়ের কারণ আছে? তার জান্নাতের পথ ঠেকাবার শক্তি কারণ আছে? এত বড় অফার, এত বড় সুসংবাদ অন্য কোন নেকামল করার ক্ষেত্রে সচরাচর পাওয়া যায় না। যুবক ভাইরা, যদি যৌবনের সময়টাকে কালিমা মুক্ত রাখবার সংগ্রামে আপনি জয়ী হতে পারেন, মনে রাখবেন এটা হলো আপনার সবচেয়ে বড় বীরত্ব, এটা হলো আপনার সবচেয়ে বড় বাহাদুরি, এটা হলো আপনার সবচেয়ে বড় পুরুষত্ব। কারণ আপনার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার আছে, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে, যৌবনের তাড়না আছে, যৌবনের উচ্ছলতা আছে, যৌবনের স্পৃহা আছে, যৌবনের তাগাদা আছে, সেটা আপনাকে হারামের দিকে যেতে বলে, এবং হারামের দিকে যাওয়ার জন্য শত সহস্র অফার এবং সুযোগ আপনার সামনে আছে।